আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নগাঁও জেলার হজ-বরগাঁও রেল স্টেশন সহ দেশের ১০৩টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনে উন্নীত করার পর নতুন করে উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই উপলক্ষে আজ হজ-বরগাঁও রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য উপস্থিত থাকবেন। উল্লেখ্য, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ১৮৮৭ সালে স্থাপিত হজ-বরগাঁও রেল স্টেশনকে অত্যাধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে। অমৃত ভারত স্টেশনগুলিতে উভয় দিক থেকে যাত্রীদের প্রবেশের সুবিধা, যাত্রীদের জন্য ফুটব্রিজ, দিব্যাঙ্গদের জন্য বিশেষ প্রয়োজনীয় সুবিধা, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সহ স্টেশনগুলিতে শপিং মল, ইন্টারনেট ও কাফের সুবিধা রয়েছে। এছাড়াও নবনির্মিত স্টেশনগুলিকে স্থানীয় সংস্কৃতি প্রতিফলিত করে বিভিন্ন প্রতিকৃতি এবং আলোকচিত্রের সমাহারে সাজানো হয়েছে। রাজ্যে আগামী ১ অক্টোবর থেকে আসাম চা কোম্পানি লিমিটেডের চা শ্রমিকদের দৈনিক মজুরি ২২০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা সহ রাজ্যের সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে অসম সৌরশক্তি উৎপাদন প্রচার নীতি ২০২৫-এ আসাম মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। গতকাল দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আয়োজিত আসাম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে ২০৩০ সালের মধ্যে ৩,৫০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করে এবং রাজ্যে বেসরকারি ও সরকারি ক্ষেত্রে বিনিয়োগকে আকর্ষিত করে প্রায় ১৫,০০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজ্যের পর্যটন শিল্প অর্থনীতিকে আরও চাঙ্গা করে তোলার উদ্দেশ্যে উন্নত মানের প্রেক্ষাগৃহগুলিকে বিশ্বমানের আলো এবং ধ্বনি প্রযুক্তির মাধ্যমে বিকশিত করে গড়ে তোলার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠকে লাচিত বরফুকন পুলিশ একাডেমির উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের জন্য ২২৯ কোটি ৪১ লক্ষ টাকার প্রশাসনিক অনুমোদন জানানো হয়। এছাড়াও বৈঠকে ডিব্রুগড় শহরকে রাজ্যের দ্বিতীয় রাজধানীর রূপ দেওয়ার উদ্দেশ্যে এই শহরে বিধানসভার নতুন ক্যাম্পাস এবং বিধায়কদের আবাসগৃহ নির্মাণের জন্য মন্ত্রিসভা ২৮৪ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দে অনুমোদন জানিয়েছে। হাইলাকান্দি জেলায় আগামীতে প্রতিদিন ১০০ টন করে মাছের খাদ্য উৎপাদন করা সম্ভব হবে এবং এর ফলে বরাক উপত্যকা মাছের খাদ্য উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী গতকাল হাইলাকান্দি জেলার বন্দুকমারায় মৎস্য উন্নয়ন বিভাগের উদ্যোগে মাছের খাদ্য দানা ভুসি উৎপাদনের একটি প্রকল্পের পরিদর্শন করে একথা বলেন। এদিকে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী গতকাল হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীন কাপনার পাড়ে ৯০ নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে থাকা সরকারি পরিষেবার সুযোগ গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর চৌধুরী বলেন যে প্রাক বিদ্যালয় হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের অক্ষর জ্ঞানের পাশাপাশি পরিপূরক আহার সামগ্রীও প্রদান করা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ অভিভাবক এ সম্পর্কে সচেতন না থাকায় শিশুরা এইসব পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। গতকালের অনুষ্ঠানে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জেলা আয়ুক্ত নিশা ঘিবারে গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকৃতি সংরক্ষণ এবং মহিলাদের সবলীকরণের সমন্বয়ে শিলচর শহরে গতকাল থেকে ওমেন ফর ট্রিজ শীর্ষক এক সবুজ অভিযান আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় গৃহ নির্মাণ এবং শহর পরিক্রমা মন্ত্রকের পরিকল্পনার অধীনে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন এবং জাতীয় শহরাঞ্চল জীবিকা অভিযানের যৌথ প্রতিষ্ঠায় শিলচর শহরে এই কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। কার্যসূচির শুরুতে শিলচর শহরে আরবান লোকাল বোর্ডের আধিকারিক এবং আত্মসহায়ক গোষ্ঠীগুলির সদস্যরা কাছাড় কলে সংলগ্ন SRLM সেন্টারকে গাছ রোপণের প্রাথমিক স্থান হিসেবে বাছাইয়ের সিদ্ধান্ত নেন। এই স্থান থেকে পরিবেশ সুরক্ষার এক দীর্ঘ যাত্রা আরম্ভ হবে বলে অভিমত ব্যক্ত করা হয়। এই বৃক্ষরোপণ এবং তাদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে শহরে পারিপার্শ্বিক ভারসাম্য ফিরিয়ে আনার প্রয়াস শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শ্রীভূমি জেলা কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপপ্রকল্পের অধীনে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছেন। এই যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৪৩টি পাওয়ার টিলার, ধান মাড়াইয়ের যন্ত্র, ট্র্যাক্টর, রোটোভেটর ইত্যাদি। আগামী ৩১ মের মধ্যে আবেদনপত্র জমা করতে বলা হয়েছে। বিশদ বিবরণ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে চলতি অর্থ বছরে স্বল্প মেয়াদী এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শিলচর জেলা গ্রাম উন্নয়ন সংস্থার পুরনো কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কাছাড় ও হাইলাকান্দি জেলার ইচ্ছুক যুবক যুবতীরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য বীমার প্রমাণপত্র সহ 5 কপি পাসপোর্ট সাইজের ফটো জমা করে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।